এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। এসবি ক্রিয়েশনের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজ হলো রবিবার আর এখন ঘড়িতে ঠিক 8:30 মতো কিন্তু বাজছে। ঘুম থেকে উঠেছি একবার 4:30টার সময়, 4:30 না সরি 4টার সময় উঠেছিলাম। ওই যে তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে ও উঠলো কিনা, আর ওকে ফোন করাতে ও বলছে আমাকে ও নাকি 3:30টার সময় উঠে পড়লো। তো ওর আজকে সকালবেলায় 7:25 ফ্লাইটটা ছিল, তো তার জন্য তো সকাল সকাল বেরোতে লাগবে এই থেকে হোটেল থেকে। তো তার জন্যই ফোনটা করলাম। আর আমি ফোন করে দেখছি ওই উঠে নাকি মুখ টুক ধুচ্ছে, এরকমটা বলছে, হ্যাঁ মানে হাঁটছে একটু এরকমটা। তো সেই জন্য তারপর তো ওকে ফোনটা করে আমি আবার সাথে সাথে শুয়ে পড়লাম। আর এদিকে আমার ভিডিও আপলোড করি ভোরবেলার দিকে, তোমরা এটা জানোই। তো তার জন্য কিন্তু আরও করলাম। তো ভিডিওটা আপলোডে বসিয়ে সোজা আমি আবারও ঘুমিয়ে পড়লাম। তারপর কালকে রাত্রিবেলায় আবার ভিডিওর কাজ করা হয়নি, নেট যেহেতু ছিল না, টাইটেল ট্যাগ থাম্বনেল কোনো কিছুই লাগাতে পারিনি নেটের জন্য। তো তার জন্য আবার সকালবেলা এই কাজগুলো করতে হয়েছে। এত পরিমাণে চোখে ঘুম, মানে কতবার যে সেই তাকিয়ে তাকিয়ে কাজগুলো করছি, সেই জন্য আমাকে ঘুমে ঢলে ফেলে দিচ্ছে এরকমটা। তারপরেও কষ্ট করে করলাম। তারপর তো একটু ঘুমিয়েছিলাম, তো আর চোখটা লাগলো সে উঠতে উঠতে 8:30। তো উঠে ভাবলাম যে এখন তো আর রান্নার তাড়াহুড়ো নেই। তো ও আস্তে আস্তে তো সেই বিকেল 4টা 4:30 বেজে যাবে। তো না হয় আস্তে ধীরে রান্নাবান্নাটা করি, আগে আমি আমার ঘরদোরটা গুছিয়ে গাছিয়ে নিই। এমনিতে তো না হলে সকাল সকাল আমি আর ঘরদোর গুছাতে পারি না যখন ও বাড়িতে থাকে। তো তার জন্য ভাবলাম যে না, সকাল সকাল ঘরটা গুছিয়ে নিই। তো আগে দেখলে বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে এবারে এই যে কাছের টেবিলটাকে ভালো করে মুছে আবারও কিন্তু ওই যে কাপড়টা পেতে নিয়েছি। নিয়ে ওই যে জলের আমার ইয়েটা থাকে ঝাঁকটা, তো ওইটার নিচের প্লেটটাও ভালো করে মুছে দিয়েছি। কারণ দেখবে ধুলোবালি কিন্তু সমস্ত কিছুর উপরেই পড়ে। তো তাই এভাবে যদি একটু মুছামাছি করে না রাখি না, ধুলোবালিটা পরে থাকলেও দেখবে দেখতেও কিন্তু একটা বিশ্রী লাগে। তো তার জন্য এইভাবে আমি সবসময় একটু মুছামাছি করে ক্লিন করে রাখার চেষ্টা করি। আর আমার ক্লিন না থাকলে যেন আমার ভালোও লাগে না। ক্লিন থাকবে তো দরকার হলে আমি একটু পরে গিয়ে খাবো, টিফিন বলো ভাত বলো, আমার আগে সমস্ত কিছু যদি পরিষ্কার পরিপাটি থাকে আমি একটু পরে খেলেও আমার কোনো কিছু হবে না। আর আমি খাবার সামনে থেকেও যদি সমস্ত কিছু দেখি নোংরা হয়ে থাকে, তখন আমার খাবারটা যেন পেটে গিয়ে সহ্য হবে না, এই অবস্থা হলো আমার। তো এই যে দেখো এবারে এই যে মিটচিপটা মুছে নিয়েছি, খাটের এই সাইডটা মুছে টেবিলটাকে একটু ওই সাইড দিয়ে নিয়ে রাখলাম, রেখে এবারে বিছানাটাকে ঝাড় দিয়ে নেবো। তখন তো আর বিছানাটাকে ঝাড় দিইনি, তার জন্য বিছানাটাকে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে দেখো আজকে আবার আমাদের ঠাকুরের আশ্রমে তালনবমীর অনুষ্ঠানটা হবে। সেদিন তো ঠাকুর গিয়েছিল, তো অনুষ্ঠানটা কিন্তু আজকে করা হচ্ছে। তো ফার্স্টে তো ভেবেছিলাম যাব, তো এখন মনে হচ্ছে না যেতে পারবো, কারণ তোমার দাদাভাই আস্তে আস্তে 4:30। কারণ ওই যে ফ্লাইটটা তো ডাইরেক্ট ছিল না যে আগরতলায় চলে আসবে 1 ঘন্টার মধ্যে, এরকমটা তো না। ওইটা আবার গুয়াহাটি এসে কতক্ষণ গিয়ে বসবে, 4-5 ঘন্টা। তো তার জন্য একটু লেট হচ্ছে। তো তো সেই আস্তে আস্তে বিকেলের দিকে, তো আমি আর যাবোটা কখন বলো? তো জানি না, ও যদি আবার এসে দোকানে চলে যায় তাহলে তো যেতে পারবো, আর যদি দোকানে না যায় বাড়িতে থাকে তাহলে তো আর আমার যাওয়া হবে না। না হলে আগে একবার প্ল্যান করেছিলাম আমি যাব। তো এইদিকে দেখো এবার এই যে ওইদিকে সোফাটা গুছিয়ে নিয়েছি, নিয়ে এইদিকে সোফাটাকে একটু ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। আর এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমার দাদাভাইয়ের দোকানের ব্যাগপত্র কিন্তু। তো আমি এই জায়গাটার মধ্যে রেখে দিলাম, আর ধরলাম না এই জায়গাটার মধ্যে ব্যাগটা থাকলো। তারপর এদিকে টেবিলটাকে ভালো করে এইভাবে দেখো মুছে দিচ্ছি। আর ঘুম থেকে উঠে কিন্তু নিজে একটু পরিপাটি হয়ে গিয়েছি। নিজে একটু পরিপাটি হয়ে যদি কাজগুলো করি যেন দেখতেও একটা ভালো লাগে। না হলে তো অনেক সময় আমি এলো কেশি বেশি কিন্তু তোমাদের সামনে চলে আসি। তো এই যে দেখো এবারে এই যে টেবিলটাকে ভালো করে একদম সাইড ফাইডগুলো ভালো করে একটু মুছে দিচ্ছি। সেদিন তো ঘর ঝাড় দিয়ে পুরোপুরি মুছেছিলাম, তারপরেও সবসময় একটু মুছতেই হয় জানো তো, কারণ এত পরিমাণে ধুলোবালি যে কোথা থেকে আসে আমি সেটা বুঝতেই পারছি না। এখন তো 1-2 দিন যাবত বৃষ্টি হচ্ছে, তারপরেও ঝুমঝুমিয়ে যে একটা বৃষ্টি হচ্ছে ওইটা কিন্তু না, হালকা ঝিরিঝিরি একটা সারা দিন লাগিয়ে বৃষ্টি, সেটা দিয়ে কিন্তু আর ধুলোটা যায় না। একদম ঝুমঝুমিয়ে বৃষ্টি হলে দেখবে সমস্ত কিছু ভিজে, তাহলে ধুলোবালিটা একটু যায়। এত পরিমাণে ধুলোবালি যে কোথা থেকে আসে আমি সেটাই বুঝতে পারি না। তো এদিকে দেখো টেবিলটাকে মুছে কাপড়টা পেতে এদিকে যে এই গাছটাকেও স্পাইডার প্ল্যান্টটাকেও এখানে কিন্তু মুছামাছি করে টপটাকে রেখে দিয়েছি। এই যে দেখো এই গাছগুলো যে কবে বড় হবে সেটাই হলো কথা। তো এদিকে এই যে ছোটো মোড়াটাকেও ভালো করে একদম মুছে নিচ্ছি। সেদিন তো এটা ধুয়েছিলাম, তারপরে এখন একটু মুছে দিয়েছি। দিয়ে তারপর ওই যে আমাদের পেছনের দরজাটা যেটা দিয়ে বাইরে যাওয়া হয়, তো এই দরজাটাকে ভালো করে একদম মুছে দিচ্ছি। এই যে দেখো উপরটা মুছে নিয়ে তারপর নিচটাও মুছে নিলাম। এই যে দেখো তো আমার এদিকে এই যে মোছাটা হয়ে গেছে। তো এই জায়গাটা মুছে এবারে ওই যে সামনের একটু মডুলার ডোরের সামনেটা একটু মুছে দিলাম। এটা পরিষ্কারই আছে, কালকে একবার মুছেছিলাম, তাই জন্য ভালো করে আর মুছলাম না। তারপরে এই যে দেখো ড্রেসিং টেবিলটা তো এটা মুছতেই লাগে, তোমাদের বললামই। আর ওই যে দেখো সোফার মধ্যে কাপড়, কেন বলো তো, সেদিন যে কাপড় ধুয়েছিলাম রান্নাঘর ঝাড় দেওয়ার পর, এগুলো তো রোদে শুকাতে পারিনি, এমনিতে হালকা একটু শুকিয়েছিল, এই তো একটু একটু ভিজেছিল, তো এগুলো পাখার নিচে দিয়ে আমি কিন্তু শুকিয়ে নিয়েছি।
কালকে সারা রাত্র পাখাটা চালানো ছিল আর বৃষ্টি হয়েছিল, তো ভোরবেলার দিকে যেন কি ঠান্ডা লাগছিল। ভাগ্যিস মশারিটা টাঙিয়ে ঘুমিয়েছিলাম, না হলে আবার মশার যন্ত্রণায় ঘুমোতে পারতাম না। তারপর পাখাটা ভোরবেলার দিকে একটু অফ করে দিয়েছিলাম। আবার পাখা না চালানো থাকলে না আমার আবার ঘুম হয় না। তো ভোরবেলার দিকে আবার বেশি ঠান্ডা লাগছিল বলে তাই আমি কিন্তু পাখাটা অফ করে দিয়েছি। আর এদিকে দেখো রান্নাঘরের ওই যে পর্দাটা আমার গ্যাসের সামনে থাকে, এটা এখন পাতবো না, কারণ জানলাটা তো এখনও পরিষ্কার করিনি। পরিষ্কার করার সময় আবার পর্দাটা থাকলে আমার অসুবিধা হবে, তো তার জন্য জানলাটা পরিষ্কার করেই কিন্তু পর্দাটা লাগিয়ে নেবো। আর ওই যে আমার ড্রেসটা পরে সেদিন গিয়েছিলাম, তো এই ড্রেসটা এখন একটু গুছিয়ে রাখছি। ড্রেসগুলোকে গুছিয়ে তারপর ওই যে আমার নাইটি ফাইটিগুলো রয়েছে এগুলোও জায়গা মতো নিয়ে রেখে দেবো। বৃষ্টির জন্য দেখবে 2টা নাইটি যদি নামানো থাকে, যদি 2 দিন বৃষ্টি থাকে 4খানা নাইটি নামাতে লাগবে। একটা তো আমার সন্ধ্যা পুজো দেওয়ার জন্য, তারপর প্রত্যেক দিন স্নান করার পর যে নাইটিগুলো পরি প্রত্যেক দিন এইগুলো, তারপর দেখবে না শুকোলে তো আবার আরেকটা নামাতেই লাগে। ওই যে গায়ে পরে রাখলাম নাইটিটা, ওইটা কিন্তু কালকে নামিয়ে পড়লাম এগুলো শুকায়নি বলে। আমি কিন্তু পাখার নিচে দিয়েই না কাপড় শুকাই বৃষ্টির দিনে, না হলে তো আমি শুকাতে পারবো না বলো। এমনিতে দিলে তো আর হবে না, জলটা ঝরলে বেশ আমি পাখার নিচে নিয়ে আসি, একদম ভিজা অবস্থায় কিন্তু আনি না, কারণ তাহলে কি বলো তো ওই যে আমার খাটের স্ট্যান্ডগুলো একদম পুরো কালো হয়ে যাবে ভিজাটা যদি রাখি। তো এদিকে কাপড়গুলো তো গুছিয়ে নিলাম, তো এগুলোকে এখন আনলাই একদম সাজিয়ে গুছিয়ে রাখবো। তো আগে তো আমার 2টা তাকের মধ্যে রাখতাম, তো এখন আবার এই শুধু নিচটার মধ্যেই রাখি। আর 2টা তাকের মধ্যে তোমাদের দাদা বাইরে গেঞ্জিপত্র রাখা, তো আমি শুধু নিচটার মধ্যেই রাখি। আগে একটা সাইড দিয়ে রাখতাম, তো এই সাইডটার মধ্যে এখন রাখি না, নাইটিগুলো না হলে একসাথে বেশি হয়ে গেলে অসুবিধা হয়। এখানে মানে এখানে তো এভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, দেখতেও ভালো লাগে। আর ওই সাইডটা দিয়ে তোমাদের দাদা বাইরে প্যান্টগুলো রাখি। তো এদিকে দেখো এখানে কয়টা নাইটি হয়েছে, 3টা 2টা 5টা, তো একটা হলো সন্ধ্যা দেওয়ার নাইটি আর বাদ বাকিগুলো কিন্তু এমনিতে নামানো। তো এদিকে দেখো না এই জায়গাটা তো গুছিয়ে নিয়েছি, নিয়ে নাইটিগুলোকে একটু আবারও ঠিকঠাক করে দিলাম। ঠিকঠাক করে এবারে ওই যে সামনের দরজাটাকে ভালো করে মুছে দেবো। সেদিন যদিও মুছেছিলাম, তারপরেও তোমাদের বললাম না যে ধুলোবালি সমস্ত কিছুর উপরে পড়ে, তো কালকে যেগুলো মুছেছি এগুলো আজকে মুছলাম না। তারপরও ড্রেসিং টেবিলটা মুছতে হয়েছে, এখন শোকেসটা মুছবো। এই 2টা জিনিস আমার মুছতেই লাগে, ধুলোবালিটা যেন একদম এগুলোর উপরই পড়ে। আর ধুলোবালি যদি দেখি পড়ে আছে, এগুলো আমি পরিষ্কার না করে থাকতে পারবো না। এটা কালকে করেছি তো কী হয়েছে, আমার আজকে মুছতেই লাগবে। তো এদিকে দেখো এবার এই দরজাটার পেছনটা দিয়ে এসে মানে সামনে দিয়ে এসে এই দরজাটাকে ভালো করে একদম মুছে দিচ্ছি। কিন্তু এই যে দেখো শুকনো কাপড় দিয়ে কিন্তু মুছি, আমি কিন্তু জলটা দিয়ে মুছি না। যখন বেশি নোংরা হয় তখন একটা কাপড় ভিজিয়ে কিন্তু পুরো দরজাটা মুছি, না হলে আমি শুকনো কাপড় দিয়ে সবসময় না মুছামাছিটা করে রাখি। তারপর এদিকে দেখো কাল সন্ধ্যার দিকে না ওই যে সুকেজের গ্লাসের ভিতর দিয়ে একটা ব্রাশ দিয়ে ধুলোবালিগুলো ফেলেছিলাম, তো কালকে আর এভাবে মুছা হয়নি, এমনিতে ঝাড় দিয়ে নিয়েছিলাম এই নিচটা, কিন্তু ওই তাই এখন একটু ভালো করে মুছে দিচ্ছি। তো এদিকে আমার সুকেশটা তো মুছে হয়ে গেছে, এবার আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো। বেশ ঘরটা ঝাড় দিয়ে নিলেই আমার ঘরটা মুছবো, তাহলে শেষ। এই ঘরের কাজ বলতে পারো শেষ। ঘুম থেকে উঠে না বেশি একটা সময় লাগে না, ঘুম থেকে উঠে যদি একটু মাথায় বুদ্ধি পাকিয়ে নেওয়া যায় না যে আজকে আমি আমার সংসারের কাজগুলো কিভাবে করব, কোন কাজটা আগে করব, তাহলে দেখবে কাজগুলো কিন্তু খুব সহজ হয়ে যায়। আমার একার সংসার হলেও না আমি একটু বুদ্ধি খাটিয়ে এইভাবে কাজগুলো করি বলেই কিন্তু আমার সময়ের মধ্যে কাজগুলো শেষ করতে পারি। না হলে তো আমি একা একা কাজ করি, এই যে রান্নাবান্না বলো, সবজি কাটা বলো, কাপড় চোপড় ধোয়া বলো, এদিকে বেডরুম ক্লিন বলো, কিচেন ক্লিন বলো, সমস্তটি কিন্তু আমি একা হাতে করছি। তারপর তো পুজো দেওয়ার ব্যাপার থাকে, তারপর ইউটিউবের কাজ থাকে, সমস্ত কিছুই কিন্তু আমি সামলাতে পারি, ওই যে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি বলি। তারপর এদিকে দেখো স্রাব দিয়ে এখন পুরো ঘরটা মুছে নিচ্ছি। কালকে আর ঘরটা মোছা হয়নি, তো তাই ভাবলাম যে সকাল সকাল এখনই মুছে দিই। একবার ভাবলাম যে স্নানের সময় মুছবো, তারপর আবার ভাবলাম কি যে না, স্নানের সময় হলে আবার রান্নাবান্না করতে করতে এদিকে লেট হয়ে গেলে, তাই এ ঘরে কাজ যখন শেষ করছি একবারে ঘরটা মুছেই যাই। তো তার জন্য দেখো এই সাইডটা মুছে নিয়েছি, পেছনের রুম মুছে এবারে দেখো খাটের তলাটাকে মুছে নিচ্ছি। আমি যখনই ঘর মুছি না একদম খাটের তলা বলো, সোফার তলা বলো, পুরো কোনো আগানি মেরে ভালো করে আমার মুছতে লাগবে, না হলে যে মুছলাম ওই মুছাটার মতো যেন আমার লাগে না। তো খাটের তলাটাকে ভালো করে একদম কিন্তু আমি মুছে নিয়েছি। দেখো ঠাকুরের জায়গাটা তো আমি আলাদা করে কাপড় দিয়ে মুছি, এমনিতে পেছনের রুমটা মুছি, কিন্তু ঠাকুরের জায়গাটায় আমি মুছি না, মানে অর্ধেকটা থেকে কিন্তু আমি মুছি। ঠাকুরের জায়গাটা আলাদা করে আমার রাখা আছে, কাপড় একটা রাখা আছে, ওইটা দিয়ে মোছা হয়। তো এদিকে দেখো খাটের তলাটা তো মুছে নিয়েছি, নিয়ে এবারে এই যে দেখো এই সামনের সাইডটাকে ভালো করে মুছে দিচ্ছি। দিয়ে পাপোশটাকে আবার জায়গা মতো এই যে দেখো রেখে দিলাম পাপোশটাকে দিয়ে। এবারে ওই যে ড্রেসিং টেবিলের তল, মডুলার ড্রয়ারের তলটা মুছে নিলাম, আর এদিকে সোফার নিচটাও কিন্তু মুছে দিয়েছি। আর ঝাড়ুটা দেখো এখানে রেখে দিয়েছি, কারণ ঝাড়ুটা তো সোফার নিচে থাকে, তাই আগে ঝাড়ু না আমার বিছানার নিচে থাকতো। তারপর একদিন শুনলাম মোবাইলেই দেখলাম যে বিছানার নিচে নাকি এরকম কোনো জিনিস রাখতে নেই, তারপর নিয়ে সুকেজের নিচে রাখতাম। তো সুকেজের নিচে যা রাখতাম এটা যেন আমারই ভালো লাগতো না, সুকেজের নিচটার মধ্যে যে রাখতাম, তাই জন্য সোফার নিচটার মধ্যে এনে রাখি। তারপরে এই যে দেখো পুরো ঘর মোছা হয়ে গেছে। আর এই যে দেখো মাত্র কিছুটা সময় দেওয়া মাত্রই আমার ঘরটা দেখতে কতটা ভালো লাগছে। টিনে
ঘেরা ঘর হলেও চারিদিক থেকে ঘরটা ভিতরটা কিন্তু যেন দেখতে পুরো স্বর্গ, সেই যেন একটা অন্য লেভেলের লাগে। দেখো এরকম সাজানো গোছানো সংসার দেখতে কার না ভালো লাগে বলো? সাজানো গোছানো ঘর বলো আর সংসার বলো, খুব কিন্তু ভালো লাগে আমার। তো এরকম গুছানো গাছানো হলে তো আর কোনো কথা নেই, যেন আমি একটু ঘুমিয়ে যেন নিশ্চিন্ত মানে মনে যেন আমি একটু ঘুমোতে পারবো, এতটা আমার ভালো লাগে। আর এই যে দেখো সুকেশটা, এই যে এই সাইডটা পুরো একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে আছে, পুরো একদম গুছানো গাছানো টিপটপ হয়ে আছে। তো এই যে এই কাজগুলো করলাম, এমনিতে আবার তোমাদের দাদাভাই ফোন করলো, তোমাদের দাদাভাই এদিকে চলে আসলো গুয়াহাটি, কারণ 7:25 ফ্লাইট ছিল। তো আমি ওই কাজগুলো শেষ করলাম, ও ফোন করলো। তো ওর সাথে প্রায় 10-15 মিনিটের মতো কথা বললাম, কারণ এখন তো 4 ঘন্টার মতো বসে থাকবে তাই। তো ওর সাথে কথা বলতে গিয়ে তারপর তো ওই যে কথা বলে তারপর চলে গেলাম আমি স্নান করতে, কারণ আমার শাশুড়ি মা বলছিল যে আজকে যেহেতু আমার ঠাকুরের মানে ওই মানে আশ্রম অনুষ্ঠানটা করা হবে ঠাকুরের উপলক্ষে, তো তাই জন্য বলছে যে আজকে মানে স্নানটা করে এই তিথিটা আজকে বলে, তো বলছে সকাল সকাল পুজোটা দিয়ে নিতে। তো ভাবলাম কি যে না, তাহলে সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নিই, না হলে আমার কিন্তু আগে প্ল্যান ছিল না, আমি ভেবেছিলাম রান্নাবান্না করে তারপরে গিয়ে লাস্টে স্নানটা করে পুজোটা দেবো। তো একদিকে শাশুড়ি মা বলাতে ভালোই হয়েছে, আমি সকাল সকাল মানে স্নানটা করে পুজোটা দিয়ে না হয় রান্নাবান্নাটা গিয়ে ধরতে পারবো। দেখবে সারাদিনে সকালের মধ্যে যদি স্নান আর পুজোটা হয়ে যায় না, তাহলে যেন বড় কাজ একটা শেষ হয়ে যায়। আর এদিকে তো আমার ঘর দূরের কাজও শেষ, ওই যে বেডরুম গুছানোটা। তো এবারে দেখো স্নান করে এসে কাপড়গুলো মেলে দিচ্ছি, আর দেখো সকালবেলায় কিন্তু এক ফসলা বৃষ্টিও হয়ে গেল। তারপর কাপড়গুলো মেলে দিয়ে এবার আমি এখন ঠাকুরের জায়গাটা মুছে নেবো। এই যে দেখো ঠাকুরের জায়গাটার জন্য না আলাদা করে একটা রুমাল নিয়ে নিয়েছি, আগে আলাদা করে একটা কাপড়ের মতো ছিল, তো এই রুমালটা এখন নিয়ে নিয়েছি। এই যে দেখো, তো ঠাকুরের জায়গাটা মুছে এদিকে তো শাশুড়ি মা ফুল দিয়ে গেল, তো এই যে পুজোটা দিয়ে নিতে পারবো ঝটপট করে, তারপর গিয়ে না হয় রান্নাবান্নাটা বসাবো। আর দেখবে সকাল সকাল পুজো টুজো হয়ে গেলে না ঘরের মধ্যে একটা ভালোও লাগে, কিন্তু পজিটিভ ভাব যেন ঘরের মধ্যে কাজ করে সকাল সকাল পুজোটা দিয়ে নিতে পারলে। তো সবসময় তো আর সম্ভব হয় না, তোমাদের দাদাভাই আসলে কালকে থেকে আবার আমার সংসারের কাজ বা সমস্ত কিছু একদম অন্যরকমভাবে চলবে, মানে একদম রুটিনটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তো এই যে দেখো এদিকে মানে ও বাড়িতে না থাকায় সকাল সকাল রান্নারে তো তাড়াহুড়ো নেই বলে আমার কিন্তু ঘরদোরগুলো গুছিয়ে গাছিয়ে রাখতে পারছি। তারপর এদিকে পুজোটা দিয়ে পুজোর বাসনগুলো মেজে এদিকে দেখো আমি এখন সিঁদুরটাও পরে নিলাম, আর এদিকে আমার শাশুড়ি মাকে বললাম আমাকে কিছুটা কেটে দিতে, তো পেঁয়াজ রসুনগুলো শাশুড়ি মা কেটে দিচ্ছে। আর আমি এদিকে দেখো এই যে দেখো চার্জ লাইটটা চার্জে বসিয়ে দিলাম, ওই যে ঠাকুর পুজো দেওয়ার সময় কারেন্ট চলে গেল, তখন আবার চার্জ লাইটটা জ্বালিয়ে পুজো দিয়েছিলাম তাই। তো এদিকে শাশুড়ি মা পেঁয়াজ রসুনগুলো কেটে দিচ্ছে, আর আমি এদিকে দেখো ওই যে চালটা একটু চালনি দিয়ে চেলে নিচ্ছি। তো এখন ভাতটা আগে বসিয়ে দেবো, আমার আবার খিদেও পেয়ে গেছে, কারণ এখন সেই 10:30 মতো বাজছে। তো বিস্কিট খেয়েছি, বিস্কিট খেয়ে তারপরে এই যে দেখো চালটা এখন করে নিলাম। তো আগে ভাতটা বসিয়ে তারপর রান্নাটা করে নেব। তো আজকে ভাবছি একটু ঝাল ঝাল করে কোনো কিছু রান্নাটা করি, কালকের সয়াবিন তরকারি রয়েছে, ডাল রয়েছে, তো আর কি রান্না করব বলো, তাই একটা তরকারি আজকে রান্না করব। তো তার আগে ভাতটা বসিয়ে দিতে পারলে বেশ, ভাতটা একদিকে হয়ে যাক, তরকারিটা হয়ে গেলে তো বলো তরকারিটা হলে আমি খাওয়া দাওয়াটাও করে নিতে পারবো। তো এদিকে আমার শাশুড়ি মার সাথে কথা বলছি আর আমি কিন্তু এই কাজগুলো করছি। তো এদিকে দেখো শাশুড়ি মা পেঁয়াজ রসুনটা কেটে দিল, তারপর ওই যে আমি আবার গাছ থেকে 2টা বেগুনও নিয়ে আসলাম, ঘরেও আবার কয়েকটা বেগুন ছিল, তো বেগুনগুলোকে আমি এখন কেটে নিচ্ছি। আর ওই যে দেখো বলটার মধ্যে জলও দিয়ে দিলাম। বেগুন আর আলু দেখবে এগুলো কেটে যদি একটু জলে ভিজিয়ে না রাখা যায় না, সাথে সাথে একদম পুরো কালো হয়ে যায়। তো লোটে শুটকি ঝুড়িটা যে করবো না, ওটা কিন্তু আজকে বেগুন দিয়ে করব, যা টেস্ট হয় না, খুবই টেস্ট, কি আর বলি তোমাদেরকে। তারপরে এই যে দেখো এদিকে আমার চালের ড্রামের উপরের যে এটা ধুয়ে দিয়েছিলাম, তো এটা শুকিয়ে গেছে, এখানে দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি আবার কিন্তু বেগুনটাও ভাজি বসিয়ে দিলাম, লুটে শুটকি ঝুড়িটা যা করবো, বেগুনটা একদিকে ভাজি বসিয়ে তারপর আরেক পাশে কিন্তু আমি আবার কড়াটাও বসিয়ে দিলাম, সমস্ত কিছু রেডি করাই হয়ে গেছে আমার। এদিকে এক পাশে দেখো বেগুনটা বসিয়ে আরেক পাশে এদিকে এই যে কড়া বসিয়ে রাখলাম। আর ওই যে দেখো শুটকি মাছগুলোকে একটু ভাপ দিয়ে নিয়েছি। আর এদিকে আমার মশলাও করা হয়ে গেছে। তো যাই হোক, তারপর এদিকে আমি মশলাটাকে ভালো করে কড়ার মধ্যে দিয়ে একটুখানি মানে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি এখন বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। আর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব না, কারণ রান্নাটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তো তাই আর রান্নাটা শেয়ার করব না। তো এদিকে দেখো এই ভাগে বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ একসাথে আবার অনেকগুলো বাসন পড়লে আমারই আবার অসুবিধা হবে। তাই ভাবলাম যে এদিকে যেহেতু মানে মশলাটা কষানো হচ্ছে, এই ফাঁকে আমি না হয় বাসনগুলোকে মেজে কষিয়ে নিই। একটু না আমাদের সংসারে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে হয়, তাহলে দেখবে কাজগুলো কিন্তু সহজে শেষ করা যায়, না হলে সারা দিন কাজ করে না কুলোতে পারবে না। না হলে দেখবে আমরা যারা ব্লগ করি তারাই একমাত্র জানি সারাদিনের সংসারে কাজ বাজ করে ইউটিউবের ভিডিও করা, ভিডিও এডিটিং করা, আপলোড করা, তারপর ওই যে আপলোডে তো কোনো কষ্ট নেই, এটা শুধু লাগিয়ে মানে মোবাইলে করে রাখা। তারপরও আমার তো আবার ঘরে নেট পাওয়া যায় না, বাইরে যেতে লাগে। তো সেই যে কতটা কষ্ট, ট্যাগ লাগানো, থাম্বনেল লাগানো, টাইটেল লাগানো, কতটা কি। তো আমি কিন্তু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি বলেই কিন্তু আমার উপর অতটা চাপ পড়ে না, কারণ আমার উপর চাপ পড়লো তো আমি অসুস্থ হয়ে যেতাম, তাহলে তো আর এই কাজগুলো করতেই পারতাম না বলো।
তো সেই বুদ্ধি খাটিয়ে করি বলেই কিন্তু আমি সমস্ত কাজ এক হাতে কিন্তু সামলাতে পারি। তো এবার এখানে যে পেঁয়াজ রসুন বেগুন টেগুন কেটেছিলাম এগুলোকে আমি ওই ডাস্টবিনটার মধ্যে এখন ফেলে দিচ্ছি। আজকে থালাটা নিয়ে আমার শাশুড়ি মা কাটলো, আর আমার শাশুড়ি মা যখন কোনো কিছু কাটতে বসবে না তখন এই যে মোড়াটা নিয়ে বসবে, এটার মধ্যে বসে কাটে, আর আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিই। তারপর এদিকে দেখো মশলাপাতি যে দেওয়া হয়েছিল পেস্টের মধ্যে, তো এবারে সমস্ত কিছু এভাবে গুছিয়ে মশলা কৌটোটার মধ্যে রেখে ইয়েটার মধ্যে রেখে দিলাম। দিয়ে এবার এই জায়গাটা একটু মুছে নেব। এই জায়গাটা আমার প্রত্যেক দিন মুছতেই লাগে, না মুছলে আমার হয় না। সবসময় এই জায়গাটা আমার মুছতেই লাগে, আমার যেন গুরু ঘরে পড়ে থাকে। অন্য সময় সবজিপাতি কাটা হয় বা ভাত রান্না করতে গেলে ওই যে ভাতের জল নিই, এখানে চালটা দিই, তো তার জন্য এই জায়গাটা না আমার একটু নোংরা হয়। আর দেখবে রান্না করতে গেলে রান্নার আশপাশ কিন্তু একটু নোংরা হবে। তারপরে এই নিচটা বেশি একটু নোংরা হয়নি, তারপর একটু আবার মুছে দিয়েছি। দিয়ে এবারে দেখো এই নিচটা দেখছি পরিষ্কারই আছে। তারপর এদিকে ফ্রিজটা কালকে মোছা হয়নি, তাই এবারে দেখো ফ্রিজটা মুছে নিচ্ছি। আজকে তো দেখবে 12টার মধ্যে আমার কাজবাজ শেষ হয়ে যাবে। ওই যে সকাল সকাল ঘর দোর গুছিয়ে এদিকে স্নান পুজোও হয়ে গেল, তারপরে এদিকে রান্না বসিয়ে এদিকে কিচেনটাও ক্লিন করে নিচ্ছি। তার জন্য বললাম না একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলেই হয়। দেখবে আমরা কিন্তু ছোটো থেকেই কেউ কোনো কিছু কিন্তু শিখে আসি না, সেই কিন্তু আমাদের সময়ের সাথে সাথে আমরা কিন্তু সমস্ত কিছু শিখে যাই। তো সেই প্রত্যেকটা সংসারের গৃহিণী দেখবে যার যার সংসারের বুঝেই কিন্তু সংসারের কাজগুলো করে, যে কোন কাজটা আমার কখন করতে হবে, কোন কাজটা কখন করব না, সেই কিন্তু নিজের সংসারের একটা হয়ে যায়। তখনই কিন্তু সেইভাবে আমরা গুছিয়ে গাছিয়ে কাজগুলো করি। তো আমার তো যে এত এত কাজ থাকে এগুলো একটু বুদ্ধি খাটিয়ে করি বলেই, একটু মিলিয়ে গুছিয়ে করি বলেই কিন্তু আমি সমস্ত কাজ সামলাতে পারি। না হলে তো এত কাজ আমি করতে পারতাম না, কাজগুলো করতাম ভিডিও করা হতো না। তো তাই কিন্তু করতে পারি। আর এদিকে দেখো লোটে শুটকির ঝুড়ি আমার হয়ে গেছে। এবারে শুটকি মাছের ঝুড়িটা এখন নামিয়ে নেব। পুরো আমার কিন্তু একদম হয়েই গেছে। দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে, কি ভালো লাগছে না দেখতে। মনে হচ্ছে কি দারুণ যে হবে, খুব টেস্ট হবে মনে হচ্ছে। জানো তো বন্ধুরা, শুটকি মাছ খেতে এতটা ভালো লাগে। তারপরেও আগে তো আমি এতটা পছন্দ করতাম, সপ্তাহে 2 দিন করে যেন আমার শুটকি মাছ খেতেই লাগতো, অতটা পছন্দ করতাম। কিন্তু এখন জানি কি হয়েছে, আমার অতটাও যে প্রিয় অতটাও কিন্তু না। তারপরেও দেখবে মাছ মাংস খাওয়ার পর না মাঝে মধ্যে কিন্তু হঠাৎ করে এরকম ইচ্ছে করে, মনে হচ্ছে শুটকি মাছ পেলে যেন না হয় কতগুলো যেন খেয়ে নেবো, এরকমটা মনে হয়। তারপরে এখনও ভালোবাসি, কিন্তু আগের মতো যে সেই লেভেলের ভালোটা ওইটার জন্য আর পছন্দ করি না। কারণ ওই যে আগে বলতাম না বেশি বেশি খাওয়ার ইচ্ছে হতো, খেতামও তখন, এখন আবার অতটা খেতে পারি না। যাই হোক, লোটে শুটকি ঝুড়িটা নামিয়ে এবারে দেখো গ্যাসটা পুরো মুছে নিচ্ছি। এবারে আমি বসবো এখন খাওয়া দাওয়া করতে। তো এদিকে কড়া টড়া পড়ে আছে, এগুলোও মেজে ঘষে নেব। আর আমার না রান্নার সাথে সাথে রান্নার গ্যাসটা সমস্ত কিছু মুছে পরিষ্কার করতে লাগবে, না হলে যেন ভালো লাগে না। এবার দুপুরে রান্না করি তখনও মুছবো, রাত্রে রান্না করে মুছবো, যখন আমি রান্না করবো তখনই মুছবো। আর একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, শতাব্দী ক্রিয়েশন, যে দিদি তোমার ব্লগ আমি ডেইলি ব্লগ দেখি, তোমার বাড়ি কোথায়? তো আমার বাড়ি হলো গিয়ে ত্রিপুরার তেলিয়ামুড়ায় আমার বাড়ি। আর বলেছিলে যে তোমার নামটা যেন আমার ব্লগের মধ্যে নিই। তো দিদি তোমার নামটা নিয়েছি, তুমি কমেন্ট করে বলবে তুমি যদি ভিডিওটা দেখে থাকো। তো সেই আমার ভিডিওতে কমেন্ট করার জন্য, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই। তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট না পেলে তো এগিয়ে যেতে পারবো না। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়েই কিন্তু আমি কাজের মধ্যে এনার্জি পাই। এই যে এত এত কাজগুলো করি না, তোমাদের কমেন্টগুলো পাই বলেই কিন্তু আমি এই কাজের মধ্যে এনার্জিটা পাই। তো সবাই একটু সাপোর্ট করো, সবাই আমাকে একটু পাশে থেকো সবাই। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই একটু ভিডিওটাকে শেয়ার করে দিও। আর এই যে দেখো ঘড়িতে দেখলে 12টা 10 মতো বাজছে। দেখো সকাল 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 না, সেই 8টা থেকে শুরু করে 8:30 থেকে শুরু করলাম। এদিকে আমার রান্নাঘরও পরিষ্কার, এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে, পুজো দেওয়া, ঘর গুছানো, সমস্ত কিছুই কিন্তু আমি টাইমের মধ্যে শেষ করে নিয়েছি 12টার মধ্যে। ওই যে বললাম ঘুম থেকে উঠে একটু বুদ্ধি খাটিয়ে করলাম বলে, তাই। তো চলো তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই।